বাজারে ক্রেতারা বলছেন কেনাকাটা করতে এলেই তাদের নাভিশ্বাস পরিস্থিতি। শাকসবজি থেকে মাছ মাংস সবকিছুরই দামই বেশি। বাজারে ডিমের ডজন 150 টাকা আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা। গরুর মাংসের দামও বেড়েছে 20 থেকে 30 টাকা। আনোয়ার হোসেনের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে কোনো সবজি মিলছে না 60 টাকার নিচে। তার সাথে যোগ হয়েছে ডিমের ঊর্ধ্বমুখী অবস্থান। কম আয়ের মানুষ প্রোটিনের চাহিদা মেটায় এই ডিম থেকে। সেই ডিমের দাম বেশ কিছুদিন ধরে ডজন 150 টাকা করে। একালি ডিম নিলে 55-60, এক দোকানে এক রকমের, বুঝুন না। আগের কেনা খালি আয়ের থেকে ব্যয় বেশি। টাকা যদি আনি 3000, বাজার করতে পারে হালত করুন লাগে। বিক্রেতারা বলছেন অতিরিক্ত গরমে মুরগি মারা যাওয়াতে বেড়েছে ডিমের দাম। এটা কারণ অতিরিক্ত খরার কারণে হাজার হাজার মুরগি মারা গেছে। এখন ডিমের উৎপাদন হইলেও কম, চাহিদা হইলেও বেশি। আড়তদারের বলতে পারো, ওখান থেকে কিনে আনি এখানে বিক্রি করি, এই পর্যন্ত জানি। চড়া দাম মুরগিরও। ব্রয়লারেই কিনতে হচ্ছে 220 টাকায়, সোনালী মুরগি 360 থেকে 370 টাকা। দেশি মুরগি কেনার সাধ্য নেই নিম্ন আয়ের মানুষের, কারণ কেজি 700 টাকা। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা বেড়ে 750 থেকে 780 টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি করতেছে 210 থেকে 220 টাকা। সোনালী পাকিস্তানটা বিক্রি করতেছে 360 থেকে 370 টাকা। দেশি মুরগি 700 টাকা। নিম্ন মানে 780 টাকা বেচতে হয়। তো যাই হোক, এই জিনিসটা কাঁচা মাল 750 টাকাও বেচা হয়। জোরদার মনিটরিং বাড়ালে আমার মনে হয় যে সহনশীলতার জায়গাটা আরেকটু নিশ্চিত হতো। বাজারে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে কেন দামের এত পার্থক্য তা খুঁজে বের করে সমাধানে জোর দেওয়ার আহ্বান জানান ক্রেতারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।